আসসালামু আলাইকুম দেশবাসী, আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমার পারিবারিক বিষয়ে। কথাটা হচ্ছে, আমি যখন বিদেশে আসার সময় দেখবেন সবাই কিন্তু ক্যাশ টাকা দিয়ে বিদেশে আসে না। সবাই কিন্তু ক্যাশ টাকা দিয়ে বিদেশ আসে না। ধার দেনা কিংবা সুদি এরকম সিস্টেমে অমুক আত্মীয় স্বজনের কাছ থেকে টাইনে নিয়ে এসে টাকা পয়সা আর কি দিতে হয়। হ্যাঁ, তো দেখেন, আপনার যত আত্মীয় স্বজন হোক না কেন, যত আত্মীয় স্বজন, যত কাছের মানুষ, হ্যাঁ, যত কাছের মানুষ আপনাকে সবাই বলবে সহযোগিতা করবে। যখন আপনি বিপদে পড়বেন কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনাকে সহযোগিতা করবে না। তো যা কিছু করবেন নিজে ভেবে চিন্তে করবেন। যখন আমি বিদেশে আসলাম, দুঃখের কথা কি বলবো, আমি তখন সৌদি আরব থেকে গেছি। তো যাওয়ার পর আবার আমি কুয়েতে যখন আসবো, কুয়েতে আসার সময় কিছু টাকা আমার শর্ট পড়ছিল। তা আমার রক্তের মানুষগুলোর কাছে কিছু টাকা আমি চাইছিলাম, অথচ আমি আমার নিজের টাকাই চাইছিলাম, কিন্তু আমি তাদের কাছে আমার নিজের টাকাগুলো আমি বিপদের সময় পাই নাই। তো আমি এমন মূল্যবান জিনিসগুলো হারাইছি, সেটা বলার মতো না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করব আমার ভাই যারা আছেন, বোন যারা আছেন, যারা প্রবাসে পাড়ি জমাবেন, তারা আপনারা ভেবে চিন্তে টাকা পয়সা ম্যানেজ কীভাবে করতে হয়, কিভাবে করবেন, এটা চিন্তা ভাবনা করে তারপরে টাকা পয়সা ম্যানেজ করবেন। কারণ দেখেন ভাই, আপনার রক্তের মানুষগুলা আপনার সুখের ভাগী, কিংবা আপনি সুখে আছেন, আপনার সুখের ভাগিদার হবে, কিন্তু আপনার কষ্ট যে থাকবেন তখন কিন্তু আপনার পাশে আসবে না, যে কেমন আসিস তুই, কেমন আসিস, কেমন আসস, এগুলো বলবে না। ঠিক আছে? তো আমার ভাই যখন আমি যখন বললাম যে আমার ভাইয়ের কাছে, যে ভাই আমার খুব দরকার টাকার, এই মুহূর্তে খুব টাকা লাগবে, আমার 1 লাখ টাকা আমার কইলে খুব উপকার করতো। টাকা পয়সা তো মানুষের কাছে সবসময় থাকে না ভাই, বড়লোক মানুষের কাছেও সবসময় টাকা থাকে না। তখন আমার ভাই আমারে আশ্বাস দিল, তারা আমার দিতে পারলো না, তারপর আমি বললাম যে 1 লাখ টাকা আমার লোন করে দেন। তারপরেও কিন্তু ভাই আমার দিতে পারলো না। তখন আমি বললাম যে ভাই, যে আমি একটা লোন অফিসে আসছি, তো আপনি যদি একটু বলে দিতেন তাহলে আবার লোনটা আশা করি পাওয়া যেত, দিত। কিন্তু পরবর্তীতে তারা কি করছে, আমাকে লোনটা কিন্তু এই আমার বলছে তুমি যাও। আমি গেছি 10টার দিকে, আমি সেখানে আমার আম্মুকে নিয়ে আমি উপস্থিত ছিলাম। তারা কিন্তু আমাকে সেখানে 10টার সময় আমি বসে থাকতে 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 আমার প্রায় 3:30 বেজে গেছে, 4টা বেজে গেছে। যখন তারা বেরিয়ে আসবে অফিস থেকে, ওই টাইমে গেছে আমার ভাই মোটরসাইকেল নিয়ে। তো তখনও কিন্তু তাদের কাছে বলে নাই, আমি সহযোগিতা পাই নাই। তো আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে, যে ভাই আপন মানুষ কেউ পাশে থাকে না। ঠিক আছে? যা করবেন ভেবে চিন্তে বুঝে করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।